আপনারা নিশ্চয়ই শুনেছেন ইসরায়েল আর ইরানের মধ্যে দিন দিন উত্তেজনা বাড়ছে। কিন্তু যদি এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে কি হতে পারে? এই ভয়ঙ্কর যুদ্ধের সম্ভাব্য পরিস্থিতি, উভয় দেশের সামরিক শক্তি, তাদের কৌশল আর বিশ্ব রাজনীতির প্রভাব কেমন হতে পারে? একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ তথ্যগুলো আপনার চোখ খুলে দেবে। ইসরায়েল ও ইরানের সামরিক শক্তি পরিচিতি। প্রথমে কথা বলি উভয় দেশের সামরিক শক্তির। ইসরায়েলের সেনাবাহিনী অত্যন্ত আধুনিক বিশ্বসেরা প্রযুক্তি ব্যবহার করে। তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা, উচ্চমানের ড্রোন এবং পারমাণবিক অস্ত্র রয়েছে। অন্যদিকে ইরানের সেনাবাহিনীর সংখ্যায় অনেক বড় হলেও প্রযুক্তিতে ইসরায়েলের চেয়ে কিছুটা পিছিয়ে। তবে ইরানের কুদস ফোর্স এবং আইআরজিসি একেবারে ভিন্ন মাত্রার গেরিলা ও সাইবার যুদ্ধ কৌশল ব্যবহার করে থাকে। যুদ্ধের সম্ভাব্য রণনীতি। যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইসরায়েল প্রথমে ইরানের কৌশলগত পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করবে। তারা আকাশ থেকে ড্রোন ও ফাইটার বিমান দিয়ে নিশানা ঠিক করবে। একই সাথে সাইবার হামলা করে ইরানের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত করতে চাইবে। ইরান হয়তো প্রথমে তেল রপ্তানির পথে বড় ধরনের হামলা চালিয়ে বিশ্ববাজারে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। গেরিলা যুদ্ধের মাধ্যমে ইসরায়েলের ঘরের ভেতরেও সমস্যা তৈরি করার চেষ্টা করবে। বিশ্ব রাজনীতির প্রভাব। এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সরাসরি বা পরোক্ষভাবে জড়িত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান মিত্র, আর রাশিয়া ইরানের প্রধান সমর্থক। মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি হলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে, যা পুরো বিশ্বের অর্থনীতিতে প্রভাব ফেলবে। এছাড়া পাশের দেশগুলো যেমন সিরিয়া, লেবানন, সৌদি আরব ও তুরস্ক এই সংকটে জড়িয়ে পড়তে পারে। মানবিক বিপর্যয় ও আশঙ্কা। সবচেয়ে বড় কথা হলো, এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। হাজার হাজার মানুষ প্রাণ হারাবে, বাসস্থান ধ্বংস হবে এবং শরণার্থী সংকট সৃষ্টি হবে। যুদ্ধ শুরু হলে মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হবে। আন্তর্জাতিক কমিউনিটি দ্রুত শান্তির জন্য কাজ না করলে মানবিক বিপর্যয় অনিবার্য। সম্ভাব্য শান্তি ও সমঝোতা। এমন ভয়াবহ পরিস্থিতি এড়াতে অনেক চেষ্টা চলছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের দেশগুলো বারবার শান্তি আলোচনা শুরু করেছে। দুপক্ষকেই বুঝতে হবে, যুদ্ধ নয়, আলোচনায় একমাত্র সমাধান। বিশ্বযুদ্ধ এড়াতে শাসকরা এখনও সময় মতো পদক্ষেপ নেওয়ার সুযোগ পায়নি, কিন্তু শান্তির দরজা এখনও খোলা রয়েছে। আজকের এই বিশ্লেষণে আমরা বুঝতে পারলাম ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হলে তা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আধুনিক অস্ত্র, জটিল কূটনীতি ও বিশ্ব রাজনীতির জটিলতায় এই দ্বন্দ্বকে খুব সাবধানে দেখতে হবে। আশা করি ভিডিওটি দেখে আপনার চোখ খুলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার আসব আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।